আদর্শ পালন করবে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কারা? কোন দেশের? শুধু কুমিল্লা ছাড়া। ও যুবক, নবীর আদর্শ মানবে সব মুসলমান, কিন্তু তুমি কেন নামাজ পড়ো না বলো? তুমি নবীর আদর্শে টুপি কেন পড়ো না? নবীর আদর্শে কেন তুমি মা বাবারে সালাম দাও না? কেন তুমি মা বাবার সাথে বেয়াদবি করো? কেন তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করো? আমি তোমাকে ডাক্তার হওয়ার জন্য দোয়া করি। ও যুবক, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইবে না রে বাবা। তোমার আচরণে যেন কেউ কষ্ট না পায়। যেই সফলতার আদর্শবান ডাক্তার যদি হতে চাও, দোয়া লাগবে। দোয়া দোয়া ছাড়া সম্ভব না। এলেমের মাস্তানিতে এই চেয়ারে বসে বয়ান করা যায় না। দোয়া আছে, দোয়া মা বাবার দোয়া। দ্বিতীয় দোয়ার পুঁজি শিক্ষকের দোয়া। আমার আব্বা আম্মা আমার এই চেয়ারে বসানোর ক্ষেত্রে দোয়া করছেন ঠিক, কিন্তু আপনাদের সামনে বয়ান আমার আব্বা আম্মা শিখান নাই। আমারে ধইরা ধইরা বয়ান শিখাইছেন আমার শিক্ষক। অতএব আমার দোয়ার বড় সফলতার প্রথম পুঁজি আব্বা আম্মার দোয়া। যুবক, ভালো করে মনে রাখিস, তোমার জীবনের সফলতার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় মুরব্বী উলামায়ে কেরামের দোয়া। ও যুবক, তাদের বরদোয়া নিবা না। যেমন তাদের দোয়া সফলতা, তাদের বরদোয়াও কিন্তু একটা আগুন। শিক্ষকের বরদোয়া একটা আগুন, উলামায়ে কেরামের বরদোয়া আগুন। অতএব বাবা, দোয়া নাও, মা বাবার জীবনটা সফল হবে। শিক্ষকের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পাও দুইটা ধইরা বলি। যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরো, বল আমি লাফ দিয়া নিচে আসি, আমি পায়ে ধইরা শেষ বেলায় একটা কথা তোমাদের বলে যাই। যুবক বাবা, সফলতার জীবন যদি চাও, মা বাবার দোয়া নাও। দোয়া নিতে যদি নাও পারো, পায়ে ধরে বলছি কখনো বরদোয়া নিও না, শিক্ষকের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পায়ে হাত রেখে বলছি বরদোয়া নিবা না। খবরদার, উলামায়ে কেরামের দোয়া নিও। যদি না পারো বরদোয়া নিও না। বলবা লাভ কি হবে বরদোয়া নিলে? আল্লাহর কোরআন আমার টেবিলে আছে, কোরআন সাক্ষী, আল্লাহর কসম, যদি মা বাবার বরদোয়া লাগিয়া যায়, শিক্ষকের বরদোয়া লেগে যায়, আলেমের বরদোয়া লেগে যায়, মরার আগে মইরা যাবি, মানে রুহু থাকবে, হাত থাকবে না, চোখ থাকবে না, পঙ্গু হয়ে যাবি। চাকার তলে কখন মাথা ঢুকে যাবে টের পাবি না। সব জায়গার বরদোয়া চলে না, সাবধান। মা বাবার বরদোয়া কিন্তু আগুন, মরার আগে তুই শেষ। উস্তাদের বরদোয়া কিন্তু আগুন, মরার আগে উলঙ্গ পাগল হয়ে রাস্তায় ঘুরবি। এই রাস্তাঘাটে চলি, আল্লাহ সাক্ষী, মিথ্যা বলি না বাবা, বুঝাবার জন্য বলি। কত পাগল দেখছি, ইংলিশে কথা কয়, আবার আরবিতেও কথা কয়। আমি চিন্তা করলাম, পাগল হইয়া কি আবার ইংরেজি শিখছে, আরবি শিখছে নি? খুঁজে দেখলাম না। তাহলে পাগল আবার ইংলিশ কয় কেন? খবর কোথাও না পাইয়া একা একা ভাবলাম, ভেবে চিনতে বের করলাম, আসলে ছেলেটা স্কুলের ভালো ছাত্র ছিল, শিক্ষকের বেয়াদবির কারণে রাস্তার পাগল হয়ে গেছে। ছেলেটা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, উস্তাদের সাথে বেয়াদবির কারণে রাস্তার পাগল হয়ে গেছে। ও যুবক, তোমার জন্য আমার জীবনের বড় একটা বয়ান। দোয়া যদি